আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনি মারপ্যাচে আটকে গেছে জামাত নেতা আজহারের মুক্তির আশা। ছাত্রদের দল নিয়ে হঠাৎ সমঝোতা, নতুন আশার ঝিলিক। টঙ্গীর তামিল মিল্লাত মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে যা ঘটল। এবার বিস্তারিত। জামাত ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেও কার্যকর করে যেতে পারেনি আওয়ামী লীগ সরকার। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্নের মুখে পড়েছে বিতর্কিত সেই ট্রাইব্যুনালের বিচার কাজ। এ অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম ফাঁসির সাজার রায় পুনর্বিবেচনা আবেদন করেছেন। উচ্চ আদালতে এবার সুবিচার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন তিনি ফাঁসির দণ্ড থেকে বেকসুর খালাস পাবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী। গত মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। রাজধানীর পল্টনে কেন্দ্রীয়ভাবে পালিত কর্মসূচি থেকে এটিএম আজহারকে মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় জামাত। এর মধ্যে তার রিভিউ আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় আসে। দলটির নেতাকর্মীদের আশা ছিল এটিএম আজহার জামিনে মুক্ত হবেন, তবে এদিন শুনানি না হওয়ায় অনেকটা হতাশ হন জামাতের নেতাকর্মীরা। এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি বৃহস্পতিবার কেন অনুষ্ঠিত হলো না, আইনজ্ঞরা বলছেন সরকার এবং আদালতের ইচ্ছা ও অনিচ্ছার উপর নির্ভর করে এটি। তারা বলছেন মামলার গুরুত্ব এবং সার্বিক বিষয় বিবেচনা করে রিভিউ আবেদনগুলো শুনানি হয়। সে দিক বিবেচনায় আজহারুল ইসলামের ফাঁসির সাজার রায় পুনর্বিবেচনা আবেদনের বিষয়টি আদালতের তালিকায় আসা ছিল স্বাভাবিক, কিন্তু শুনানি হয়নি। তাহলে কি এটিএম আজহারের রিভিউ শুনানি আইনি মারপ্যাচে পড়েছে, এমন প্রশ্ন সামনে আসছে। বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য ধার্য ছিল। তালিকায় ৯ নম্বর আইটেম ছিল এটি, কিন্তু শুনানি হয়নি, কারণ আইটেম শুনানি করে শেষ করতে পারেনি প্রধান বিচারপতির আদালত। এ কারণে রিভিউ আবেদনের শুনানিটি আগামী বৃহস্পতিবার হবে বলে জানা গেছে। এর আগে গত ২৩ জানুয়ারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। তাহলে কি কারণে এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানিতে দেরি হচ্ছে, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঐক্যমতের ভিত্তিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকের নতুন দল। শীর্ষ নেতৃত্ব নিয়ে জটিলতা কাটলেও অন্দরে দ্বন্দ্ব রয়ে গেছে। আগামী ২৬শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। এ উপলক্ষে বড় জমায়েত ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে ঐক্যমতের ভিত্তিতেই নতুন দল আসবে, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য আন্দোলনের সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। পদ পদবি নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ ৪টি পদ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। তবে এর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটি সৃষ্টি হতে পারে। বিরোধ মিটাতেই এই পদ দুটি সৃষ্টি করা হচ্ছে। শীর্ষ এসব পদে আলোচনায় আছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী আহসান জোনায়েদ ও নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও নারী ও সংখ্যালঘু কোটায় সামান্তা শারমিন ও অনিক রায়ও পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ। কমিটিতে আহ্বায়ক পদে সর্বসম্মতিক্রমে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত। তিনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার ব্যাপারে ঐক্যমত থাকলেও সদস্য সচিব পদে ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতারা। ৩টি ধারা হলো নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন অনুসারী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ অনুসারী আর নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারির অনুসারী। ৩ পক্ষই নিজ নিজ নেতাকে সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইলে বিরোধ সৃষ্টি হয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে সমঝোতার চেষ্টা চালানো হয়। মূলত আখতারপন্থী ও জোনায়েদপন্থীরা প্রকাশ্যে বিরোধ জড়ান। আখতারের অনুসারীদের অধিকাংশ গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতাকর্মী, আর জোনায়েদের অনুসারীদের মধ্যে শিবিরের সাবেক কর্মীদের প্রভাব রয়েছে। অন্যদিকে নাসিরের অনুসারীরা মূলত উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী। এছাড়া বামপন্থী একটি অংশ রয়েছে, তারা এ পদে নাসিরকে বসাতে চান। আখতার ও জোনায়েদ অনুসারীদের মধ্যে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছে ছাত্র নাগরিকের প্ল্যাটফর্ম
জাতীয় নাগরিক কমিটির অন্দরে। দফায় দফায় বৈঠকে বসেন সব পক্ষ। ঐক্যে যখন ফাটলের সুর, তখন নতুন করে সমঝোতা হয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এর আগে বিরোধ মেটাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটিতে জোনায়েদ অনুসারীদের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শুরুতে তাতে সায় দেয়নি তারা। তাদের দাবি শীর্ষ 4টি পদের অন্তত একটি তাদের দিতে হবে। গতকাল বিকেলেও এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক হয় নাগরিক কমিটির মধ্যে। সেখানে সমঝোতা হয়েছে ঐক্যবদ্ধভাবে দল গঠনের ব্যাপারে। তবে এদিনের বৈঠকে জোনায়েদের প্রতিনিধি উপস্থিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। গতকাল নাগরিক কমিটির 2 যুগ্ম সদস্য সচিব মানবজমিনকে জানিয়েছে তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউর সামনে থেকে আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন দলের। এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে 3টি উপকমিটি গঠন করেছে নাগরিক কমিটি। ওদিকে নতুন দলের বেশ কয়েকটি নাম নিয়ে পর্যালোচনা করছেন নেতারা। এখন পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। টঙ্গীতে ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির উপর ছাত্রদল হামলা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিমুল মিল্লাত কামিল মাদ্রাসার আলেম শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মূলত কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার উপর এই নির্যাতন চালানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রতি ও সহাবস্থানের রাজনীতি পরিপন্থী। নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। প্রিয় দর্শক, শেষ করছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।